মানে আজ কয়েকদিন যাবৎ ফেসবুকে দেখতেছি একটা জিনিস, বা সোশ্যাল মিডিয়া একটা জিনিস দেখতেছি যে মানে নিখোঁজ সংবাদ বা এই থানায় এতজন নিখোঁজ, ওই থানায় এতজন নিখোঁজ, এই থানায় এতজন নিখোঁজ, মানে নিখোঁজ সংবাদ সোশ্যাল মিডিয়া খুলে দেখি নিখোঁজ সংবাদ। তো যে এই সোশ্যাল মিডিয়ার খবর, মানে সোশ্যাল মিডিয়া বা কি বা ফেসবুকে কি মানে খবরটা আদৌ কি সত্যি না মিথ্যা, তো এসব জিনিস না দেখে আপনারা আপনাদের এলাকায় খোঁজ খবর নেন না। আপনাদের এলাকায় কয়জন লোক নিখোঁজ হয়েছে? এই যে যারা গুজব ছড়াইতেছে মানে সোশ্যাল মিডিয়ার ভিতরে, যে এতজন নিখোঁজ হয়েছে, অতজন নিখোঁজ হয়েছে, এখানে নিখোঁজ, এখানে নিখোঁজ, কারা এগুলো কী করতেছে। তো আপনারা এই যে বিভ্রান্ত না হয়ে আপনাদের এলাকায় খোঁজ খবর নেন যে কয়জন নিখোঁজ হয়েছে। যারা ফেসবুকে এসে বা সোশ্যাল মিডিয়া এসে যে এই যে গুজব ছড়াইতেছে, গুজববাজদের মানে এই যে গুজববাজদের কারণে কিছুদিন আগে বা প্রায় বছর খানিক আগে একটা সেতু নিয়ে, সেতুতে মাথা লাগবে এরকম একটা গুজব ছড়িয়ে দিয়ে যে কি হয়েছে না হয়েছে, বা একটা আপনারা দেখছেন খবরের ভিতরে একটা নিরীহ মানুষের জীবন গেল, যে ছেলে ধরা একটা মহিলা এই গুজববাজদের গুজবের কারণে একটা মহিলার জীবন গেল, যে অমুক সেতুতে মাথা লাগবে এরকম একটা গুজব ছড়িয়ে। তো যারা গুজববাজ, তাদের গুজব ছড়িয়ে তাদের স্বার্থ কী বা তারা কি, মানে তাদের উদ্দেশ্য কি, গুজববাজদের উদ্দেশ্যটা কি, এটা আসলে একমাত্র তারাই জানে। তাদের লাভ কি গুজব ছড়িয়ে। এই যে এই যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখতেছে যে এই যে মানে নিখোঁজ সংবাদ, আসলে এটা আমি বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে তারা বলতেছে যে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন জিনিস। আসলে এটা একটা গুজব। এরকম ঘটনা মানে যে এই অঞ্চলে 10 জন নিখোঁজ, এই অঞ্চলে বা একজন নিখোঁজ, 20 জনকে নিখোঁজ, এই সম্পূর্ণ ঘটনাটা আসলে গুজব। তো সাধারণ মানুষ গুজবে কান না দিয়ে সচেতন থাকুন, কেননা গুজবের কারণে অনেক সময় অনেক কিছু হয়ে যায়। মানুষ গুজবের কারণে মানুষ আসলে বিভ্রান্ত হয়ে অনেক সময় ভুল কাজ করে ফেলে, যেটা আমরা অতীতে দেখেছি। তো আসলে গুজববাজদেরকে আসলে চিহ্নিত করা দরকার, আইনে আওতা আনা দরকার। তো সবাই সচেতন থাকবে, গুজবে কান দেবেন না। আজ এই পর্যন্ত।